गर्गः पुरोहितो राजन् यदुनां सुमहात्पाः व्रजं जगामनन्दस्य वसुदेव प्रचोदितः। একদিন বসুদেব মথুরাতে বসুদেব গর্গাচারীর সাথে দেখা করলেন। মথুরায় গিয়েছিলেন ঘুরতে, গর্গাচারী দেখা হলো বসুদেবের সাথে। বসুদেব পাঠালেন ব্রজে নন্দগৃহে কৃষ্ণ আর বলরামের নামকরণ করার জন্য। এই বসুদেবের প্রেরণাতে গর্গাচারী ব্রজে আসলেন নামকরণ করতে। নন্দগৃহে যখন আসলেন, নন্দ বাবা খুব স্বাগত সৎকার করলেন এবং নন্দ বাবা প্রার্থনা করলেন কি, গুরুজি আপনি যেহেতু এসেছেন, আমার এই দুটো বালকের নামকরণ সংস্কার করুন। এই নামকরণ সংস্কার করার জন্য গোশালাতে ব্যবস্থা করলো। গোশালাতে নিয়ে গিয়ে নামকরণ করতে লাগলেন গর্গাচারী। বলরামের দিকে তাকিয়ে বলতে লাগলেন, আয়াম হি রোহিণী পুত্র রামায়ণ সুহৃদ গুণে আখ্যাস্যতে রাম ইতি বলাধিক্যাৎ বলম বিদুঃ यदुनाम पृथक भावात् संकर्षण मुषन्ते। কারণ এই বলরামকে মা যশোদা কোলে নিয়েছিলেন আর কৃষ্ণকে রোহিণী নিয়েছিলেন। ওই যশোদার দিকে তাকিয়ে বলতে লাগলেন, অয়ম হি রোহিণী পুত্র, বলে এই যে যশোদার কোলে যে পুত্র রয়েছে, এ পুত্র রোহিণীর পুত্র, রোহিণী মায়ের পুত্র। এর নাম হবে শঙ্কর্ষণ, এর নাম শঙ্কর্ষণ। আর অধিক বল হওয়ার কারণে এর নাম হবে বল, এবং ভক্তদেরকে আনন্দ প্রদান করবে, তার কারণে এর নাম হবে রাম। এই জন্য এর নাম বলরাম। এইভাবে নামকরণ সংস্কার করলেন আর বললেন, এ যদুবংশীয়দের কেউ সাহায্য করবেন, ওদেরও ভালো করবেন এবং ব্রজবাসীদেরও ভালো করবেন। এইবার রোহিণীর দিকে, রোহিণী যে কৃষ্ণকে কোলে নিয়েছিল, রোহিণীর দিকে তাকিয়ে হাত দেখিয়ে বললেন, আসন বর্ণাস্ত্রয় হাস্য গৃহণতু যুগম তনুঃ শুক্ল রক্তস্তথা পীত ইদানীম কৃষ্ণতাম গতঃ। আসন বর্ণাস্ত্রয় হাস্য গৃহণতু যুগম তনুঃ। বলে, হে নন্দ বাবা, তোমার যে এ পুত্র যুগে যুগে যে অবতীর্ণ হয়, বিভিন্ন রং নিয়ে অবতীর্ণ হয়, কখনো শুক্ল বর্ণ নিয়ে অবতীর্ণ হয়, শুক্ল রং ধারণ করে অবতীর্ণ হয়, শুক্ল মানে সাদা। কখনো রক্তবর্ণ, শুক্ল রক্তস্তথা পীত ইদানীম কৃষ্ণতাম গতঃ। কখনো রক্তবর্ণ, কখনো শুক্ল বর্ণ, কখনো পীত বর্ণ। পীত বর্ণটা কি? পীত বর্ণ মহাপ্রভু চৈতন্য মহাপ্রভু এখানে বলে দিয়েছেন ভাগবতে, শ্রীমদ ভাগবতে একদম প্রমাণ, চৈতন্য মহাপ্রভুর নাম। পীত বর্ণ একমাত্র ভগবান চৈতন্য মহাপ্রভু, আর কেউ নয়।
ইদানীং কৃষ্ণতাম গতা। এবার যে জন্ম নিয়েছে এ প্রকট হয়েছে কৃষ্ণ বর্ণ নিয়ে প্রকট হয়েছে, এই জন্য এর নাম কৃষ্ণ। বলো কৃষ্ণ কন্হैया लाल की जय हो। কৃষ্ণ নাম প্রদান করলেন গর্গাচারী। আর কি নাম প্রদান করলেন? প্রাগয়ম বসুদেবস্য কচ্চিৎ জাতস্তবাত্মজঃ বাসুদেব ইতি শ্রীমান অভিজ্ঞা সম্প্রচক্ষ। হে নন্দ বাবা, এ কখনো কখনো এ আবার বসুদেবেরও সন্তান বলে ঘোষিত করবে লোকজন। এখানে বললেন, বলে কেউ কেউ একে বসুদেবের সন্তানও বলবে, এই জন্য এর নাম বাসুদেব। দুটো নাম প্রদান করলেন গর্গাচারী, এক তো কৃষ্ণ আর বাসুদেব। তারপরে বললেন বহুনি সন্তি নামানি রূপানি চ সুতস্যতে গুণ কর্মানুরূপানি তান্যহম বেদনুজনা। বহুনি সন্তি নামানি রূপানি চ সুতস্য। গুণের কারণে, রূপের কারণে, কর্মের কারণে এর অনেক নাম হবে। कोई कहे गोविंदा, कोई कहे गोपाला, मैं तो कहूं बासुरिया सावरिया बासुरिया वाला। ভগবানের অনেক নাম হবে গুণের কারণে, রূপের কারণে। কেউ কৃষ্ণ বলবে, কেউ কানহাইয়া বলবে, কেউ গোপাল বলবে। কেউ অচ্যুত বলবে, হাজারো হাজারো অনন্ত কোটি নাম, হিসাব করা যাবে না। বহুনি সন্তি নামানি রূপানি চ।